এই যে আমি স্যান্ডউইচের জন্য পুরটা রেডি করে নিয়েছি। এর মধ্যে দেওয়া আছে আলু সিদ্ধ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি একটু ছানা দিয়েছি। ছানা ছিল, ওটা পুরো ইয়ে করে ওপর দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি। এবার আমি এটা রেডি করব। এই যে পুরগুলো একটা রুটির সাইডে এরকম দিয়ে দেবো। আর একটা ব্রেডে অল্প সস, যা আমার সসটা বেশি পড়ে গেল, অল্প করে সস দিতে হবে। আর দিব অল্প মেয়োনিজ। এবার এটাকে এর মধ্যে লাগিয়ে নেব। এই যে একটাতে পুর, একটাতে মেয়োনিজ আর সস দিয়ে পুরো এরকম করে আমি রেডি করে নিয়েছি 5টা স্যান্ডউইচ। এবার আমি প্যানের মধ্যে বাটার ব্রাশ করে এইগুলো সেঁকে নেব। এই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হালকা একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এবার আমি স্যান্ডউইচগুলো একে একে সাজিয়ে নেব। এই যে আমি প্রতিটাই মানে সাইজ করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। তোমরা যদি পুরটা রেডি করে রাখো বাড়িতে, চটজলদি মানে এটা হয়ে যায়। বাচ্চাদের জন্য হোক, বড়দের জন্য হোক, যদি ব্রেকফাস্টে বা সন্ধেবেলা স্ন্যাক্সে যদি তোমরা পারো, ব্রেকফাস্টে সবথেকে বেটার মানে ভালো লাগবে বেশি। তোমরা যদি চাও এরকম করে এটা তোমরা রেডি করতে পারো। এই যে আমি প্রতিটাতে বাটার দিয়ে দিয়েছি ভালো করে। এবার এটা আমি ভালো করে সেঁকে নেব। এই যে আমার স্যান্ডউইচটা এক পিস পুরো মানে এক পিঠ, যে দেখতেই পাচ্ছ আমার স্যান্ডউইচটা হচ্ছে এক পিঠ পুরো মানে ইয়ে করা হয়ে গেছে শাখা। এবার পরের পিঠটা দিয়েছি, এটা হয়ে গেলে তবে রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমার স্যান্ডউইচের রেসিপি পুরো রেডি। আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে রেডি করে নিয়েছি পুরো স্যান্ডউইচটা। আমার স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ছোটো ছোটো বাচ্চাদের যদি তোমরা চটজলদি টিফিনে রেডি করে দিতে পারো, ওটা খুব টেস্টি হবে, বাচ্চারা খুব ভালো করে খেয়েও নেবে। দেখো যদি ভালো লেগে থাকে তোমরাও বানিও। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করে দিও। বাই। এত ভালো হয়েছে, আমাদের 2 মিনিটের মধ্যে সব সাফাই হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগে। ও ভিডিওই করবে না।